থেকে আমাদের বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত এবং অনতিবিলম্বে ভারতের সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, যারা অন্য ধর্মকে কটূক্তি করে, অন্য ধর্মকে হ্যায় করে দেখে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তো যাই হোক, আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যারা আমাদের দেশে কোনোভাবে কেউ যেন সাম্প্রদায়িক দাঙ্গা করতে না পারে। ধন্যবাদ সবাইকে। ভাইয়া, একটি কথা না বললেই নয়, আমরা এই মুহূর্তে খেয়াল করছি বেশ কয়েকটি মিডিয়া আমাদের সামনে এসেছে। আমরা মিডিয়ার সাথে খুব ভালোভাবে যোগাযোগ করতে না পারলেও আমরা বিগত আন্দোলনের সময় যমুনা টেলিভিশনকে দেখেছিলাম যুক্তি দিয়ে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় সেটা দেখিয়েছে যমুনা টেলিভিশন। আবার সেটা সেই যমুনা বাংলার মাঝে। এখন আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আলী হোসেন তন্ময়। আলী হোসেন তন্ময়। আসসালামু আলাইকুম। এখানে থেকে আছেন ভাইরা আমার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া মিন ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ভাইরা আমার, আজ এখানে বেশি কথা বলবো না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, ঠিক না ভাই? আমরা যারা আশিক রাসূল আছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, তখন আমরা তাদের রুদ্ধশ্বাস করে দেবো। ঠিক জানাতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা এবং নিজের জীবন থেকে আমাকে না ভালোবাসবে। যারা আশিক রাসূলরা আছেন, ইনশাআল্লাহ আগামীতে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করবে, আমরা তাদেরকে রুদ্ধশ্বাস করে দেবো। আর যারা বর্তমানে করছেন, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আমরা মুসলমান এত দিয়ে গিয়েছেন, তারা আমাদেরকে দাঁড়াতে পারবেন না। আমরা ইনশাআল্লাহ মুসলমান না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক হিসেবে আমরা তুলব করতে ইনশাআল্লাহ। আমি আর কথা বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।